জুলাইয়ের ঐতিহাসিক অভ্যুত্থানের ৫ মাস পরও থেমে নেই আওয়ামী লীগের অস্থিতিশীল কর্মকাণ্ড। দেশজুড়ে তাদের নতুন ষড়যন্ত্রের খবরে বাড়ছে উৎকণ্ঠা। এবার ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে স্বৈরাচার আওয়ামী লীগ হরতাল ও অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করছে। কিভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাইছে দেশ ছাড়া এই দল, আর কি এর প্রভাব পড়বে দেশের জনগণের ওপর? বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। স্বৈরাচার আওয়ামী লীগের পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক গোপন বার্তায় জানিয়েছেন, তাদের দল বর্তমানে ১৪ দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসকে ঘিরে তারা একাধিক কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে। তবে প্রশ্ন উঠছে, দলীয় ক্যাডারদের অধিকাংশই যখন পালিয়ে বেড়াচ্ছে, তখন এই কর্মসূচি কতটা সফল হবে? নাসিমের দাবি, জনগণ তাদের সঙ্গে রয়েছে এবং তারাই এই কর্মসূচিগুলো সফল করবে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ২,০০০ ছাত্র জনতা প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ আহত হয়। সরকার পতনের সময় শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তাদের অধিকাংশই ভারতে তাদের প্রভুদের কাছে বা অন্যত্র অবস্থান করছেন। ছাত্রলীগও নিষিদ্ধ হয়েছে এবং ১৪ দলের নেতাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু দলটি ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ এবং অন্যান্য কর্মসূচি পালনের জন্য পরিকল্পনা করছে। হরতাল ও অবরোধ সফল করার বিষয়ে জনগণের অংশগ্রহণের উপর জোর দিয়ে নাসিম বলেন, আমরা ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কর্মসূচিগুলো সাজিয়েছি। আমাদের সঙ্গে রয়েছে ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষ এবং তৃণমূল জনগণ। এই কর্মসূচি পুরোপুরি জনগণের অংশগ্রহণে সফল হবে। তবে পালিয়ে থাকা নেতাকর্মীদের কিভাবে মাঠ পর্যায়ে আন্দোলন চালাবেন, সেই প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। স্বৈরাচারী কর্মকাণ্ড ও সীমাহীন দুর্নীতির কারণে স্বৈরাচার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে এখনও আত্মগোপনে রয়েছেন। নাসিমের মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ একদিন ফিরে আসবে। তবে স্বৈরাচার হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। এদিকে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত এবং বিচার বিভাগের তদন্ত কমিশনের তথ্য উপেক্ষার অভিযোগ উঠেছে। নাসিম বলেন, আমাদের উপর দায় চাপানো হচ্ছে, কিন্তু আমরা এর সঙ্গে জড়িত নই। এর ন্যায় বিচারের জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছিল। দেশে আরেকটি রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করছে আওয়ামী লীগের এই পরিকল্পনা। তারা কিভাবে হরতাল ও অবরোধ কার্যকর করবে এবং জনগণের কি প্রতিক্রিয়া থাকবে, সেটি সময় বলে দিবে। এটাই ছিল আজকের প্রতিবেদন। আপনারা এ বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সব খবর সবার আগে পেতে পারেন।